নমস্কার। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, আমরাও ভালো আছি। তবে বন্ধুরা, মাথায় একটা চিন্তা এলো। পূজা পার্বণ হয়ে গেছে, এত সকাল সকাল পুজো হয়ে গেছে, তাই মাথায় একটা চিন্তা এলো যে কি রান্না করব না করব। ঘরে দেখি যে সবজি টবজি কিচ্ছু নেই। যাই হোক, আমার হাজবেন্ড কিছু পুঁইশাক কেটে নিয়ে এসেছে। আমি দুই একটা ডোগা কেটে নিয়ে যাব, একটু কম হবে তো। তবে আমাদের এই বাগানের, আর জানোই তো বন্ধুরা, যে সবজির দাম, ফাটাফাটি দাম, তাই আমি কী করলাম, বাগানে ঢুকলাম। যাই হোক, কী আছে না আছে, একটা চাল কুমড়ো দেখলাম, যে চাল কুমড়ো একটা আছে, আর পুঁইশাক কিছু নিয়ে আসি। পুঁইশাক বেশি উঠালাম, দুই একটা ডোগা উঠালাম। যাই হোক বন্ধুরা, এটা সবাই দেখবেন, আমার ভিডিওটা না দেখলে কিচ্ছু বুঝতে পারবো না যে সবজির এত দাম, এত সুন্দর আমাদের বাগানে এত সুন্দর সবজি যে হয়েছে না বন্ধুরা, কি আর বলি। এই মাঝে মাঝে আমরা এই সবজি দিয়ে চালাই। আর ছেলেকে বলছি যে বাবা, এত খরচ করতে হবে না, শুধু আলুটা নিয়ে আসবি, পটল নিয়ে আসবি, কচু নিয়ে আসবি, যেসব আমাদের বাগানে নেই সেই সব নিয়ে আসবি। তাই আমার ছেলে তাই করে। যেমন আজকে এখন কি করি, এই তো একটা চাল কুমড়ো হয়েছে, চাল কুমড়োটা ভাজা করে খাবো, আর ডাল করবো, এই তো আমাদের খাওয়া হয়েই যাবে। তাই এগুলো চিন্তা করতেছি আর উঠাচ্ছি যে কি করব, কি না রান্না করব দুপুরবেলাটা। দুপুর তো ওইটা বলে না, এটাই দিয়ে সকালে রান্না করব, দুপুরে হয়ে যাবে। এইসব এত তো সবজি লাগে না, সকাল সকালে 9টা-10টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। আর কিছু থাকে আমরা 12টা একটা খেয়ে নিই, আর ওরা তো বাইরেই চলে যায়। আর প্রতিদিন কি বলবো তোমাদেরকে। যাই হোক বন্ধুরা, তবে আমাদের বাগানের এই সবুজ এত সুন্দর জায়গাটা দেখো, কত ভালো লাগবে। একদম পুকুর পাড়ে আমাদের যে লঙ্কার গাছ লাগাইয়েছি, এত সুন্দর লাগিয়েছি না, সেই লঙ্কা ধরেছে, কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো একটু শুকনো পেকেছে, সেই রকম পেকে নাই, এটা হচ্ছে কালো কালো লঙ্কাগুলো। কিছু উঠাচ্ছি, অল্প কিছু উঠাবো, যেন সকালকারটা হয়ে যায় আমাদের। যাই হোক বন্ধুরা, দেখতেই থাকো আমার ভিডিওটা, না দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। তবে এই যে আবার লঙ্কা উঠাতে গেলাম, এত সুন্দর লঙ্কা উঠাচ্ছি আর উঠাচ্ছি। এবার এলাম একদম পুকুরের উপরে এই লঙ্কার গাছগুলো। তবে এত রৌদ্র আজকে, এই রৌদ্রে দেখি যে কীরকম হয়ে গেছে একটা লঙ্কার গাছ। জানোই তো বন্ধুরা, যখন আমরা রৌদ্রে কাজ করি শরীরটা কীরকম হয়ে যায় না, ঝামড়িয়ে যায়। গাছও আমার ঝামড়িয়ে গেছে বন্ধুরা। এরকম কি বলি, এত সুন্দর গাছ ঝামড়িয়ে গেছে না, তখন খুব খারাপ লাগে। যে জিনিসের দাম, লঙ্কার তো জানো কি দাম, এত দাম, আর লঙ্কার গাছটা যে মারা গেছে কম কথা, আমার সেই খারাপ লাগে এই লঙ্কার গাছটার জন্য। কেউ তো লঙ্কা নিতে আসে না, আমাদেরটা দিয়ে আমরাই খাই, আমরা বিক্রিও করি না আমাদের লঙ্কা। তবে সেই জন্য আমরা ঝালটা বেশি খাই, নিজের লঙ্কা না, নিজের গাছের লঙ্কা না, ঝালটা খুব বেশি বেশি খাই। আর ঝাল খাইতে খাইতে এত অভ্যাস হয়ে গেছে, জিভটাও আর ঠিক ঝাল ছাড়া কিছুই পছন্দ করে না। মিষ্টি কতগুলো লঙ্কা উঠেছি, যে ঝাল বন্ধুরা জানো, সেই ঝাল। এই ঝাল লঙ্কা দিয়ে আমরা যে রান্না করি, ভাবছো যে অনেক কিছু ক্ষতি হয় না, ওটা অভ্যাস হয়ে গেছে আমাদের। আর ঝাল না খেলে তো তাড়াতাড়ি বড়ও হবে না ছেলে মেয়েরা, তবুও তো ঝাল খেয়েও শিক্ষা হয় না। যাই হোক বন্ধুরা, আর কি বলি, একটু মাঝে মাঝে একটু কথাও বলি, ভালো লাগে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতে। তাই হোক, আমি একটু বলছি, এই যে পুকুর পাড়ে এত সুন্দর, আরও তো অন্য অন্য গাছ হয়েছে, আবার শীতকালে এসব গাছ আর কি হয়ে যাবে। এত সুন্দর গাছের এত জিনিস আমাদের খেতে খুবই ভালো লাগে, তাই বাড়িতে চলে এলাম। দেখছো বন্ধুরা, এই যে ফুল, এই ফুল কিন্তু জন্ডিসের খুবই উপকার। একটা করে ফুলের দাম 5 টাকা করে, কিন্তু আমরা বিক্রি করি না, আমরা খেয়ে নিই ভাজা বড়া কিছু। এই যে ফুলটা আছে না, ছোট ছোট করে কেটে নিব, কেটে নিয়ে লবণ দিয়ে মেখে তিতো জলটা বের করব, করে ভাজা করে খাবো সবাই। তবে জ্বর টর থাকলে না, জ্বর যদি হয়, জ্বরেরটা অনেক তো উপকার আছে, জন্ডিসের পুরো উপকার। এইদিকে আমার মাম্মামটা আমার মেয়ে সুন্দর করে 2 কাপ চা করেছে, আর 5 টাকা দামের বিস্কিট দিয়ে খাবো, কারণ মুড়ি টুড়ি খাওয়ার সময় নেই। সময়টা কখন হবে, সময় আমাদের নেই। তাই চা বিস্কিট খেয়ে কী করলাম, ওই যে চাল
চাল কুমড়োটা এত মানে স্পিডে কাটা শুরু করে দিয়েছি যে সময় নেই, তো সেই জন্য খুবই স্পিডে কাটা শুরু করেছি। স্পিডে না করলে তো আমার রান্নার সময় মিলবে না, কারণ বাগানে অনেকটা টাইম চলে গেল। তাই তাড়াতাড়ি আমি মেয়েকে বলছি, মা খুব তাড়াতাড়ি হাতটা দিয়ে, হাতে যেন ব্যথা না লাগে, সুন্দর করে তাড়াতাড়ি স্পিড দিয়ে একটু তাড়াতাড়ি কর না। ওকে একটু ধাওয়া দিলাম, তাই আমার মেয়ে খুব তাড়াতাড়ি লাগিয়ে দিচ্ছে। তবু হাতে লাগলো নাকি আঙ্গুলের মধ্যে, মনে হয় যে আঙ্গুলে লেগে গেছে। আর এদিকে তো কাটাকাটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে দুটোর মধ্যে আমার কি করলো, আমার হাজব্যান্ড কলা নিয়ে এসে, দেশি মালভোগ কলা। আমি তো দেখিয়ে দিয়েছি যে আমাদের বাগানে একটা দেশি মালভোগের ছড়ি হয়েছে, সুন্দর কলা, দেশি মালভোগ কলা। এত সুন্দর কলাটা হয়েছে না, দুটোর দিকে এটা আমরা দুইজনে সুন্দর করে কেটে রেখে দিচ্ছে। আমার হাজব্যান্ড আমার কাটছে আর আমি একটা ধরে রেখে দিয়েছি, নাহলে তো একটা একটা করে ছিঁড়ে পড়ে যাবে। সেই জন্য যে কোনো কাজ করতে গেলে দুইজনে কাজটা করলে না ভালো হয়, মানে সুবিধা হয় আর কি। যে দুইজনে যে কাটতেছি না, সুন্দর করে রেখে দিতেছি, তাই একটা একটা তবুই একটা মনে পড়ে গেছে আমার হাতের থেকে। যাই হোক, এরকম করে রান্না বান্না আমার কমপ্লিট হওয়ার পরে এই যে কলাটা মানে কেটে রেখে দিয়েছি আমরা দুজনে। তবে বন্ধুরা, এরকম কাজ দুজনে করবেন, তোমরাও করবেন, কত ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব একটা করবে, আর লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবে যে কীরকম লাগলো। তবে আমি একটু খুশি হব, না বললে তো আমি তো কিছু জানবো না যে আমার ভিডিওটা কেমন লাগলো না লাগলো, আমি কি করে জানবো। আর আমি তো সেরকম যে এক্সপার্ট সেটাও তো না, আমি তো নতুন, আমি তো অত কিছু বুঝতে পারি না। যাই হোক বন্ধুরা, তবে আমার ভুল ত্রুটি এরকম থাকলো। এখন আমার মোটামুটি কলা